কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কত টাকা করে পাবে, টাকা পেতে হলে কি করতে হবে এবং কাদের নাম বাদ গেল কিভাবে আপনি বুঝতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে সেটাও কিন্তু জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যে সমস্ত কৃষকরা জমা করেছিল তাদের কিন্তু সেই ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে। তো ভেরিফিকেশনে কিন্তু বহু কৃষকের ফর্ম রিজেক্ট করা হয়েছে। তো কি কি কারণে রিজেক্ট করা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো, দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ। দেখুন 1 নম্বরে বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। এরপরে বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরপরে বন্ধুরা 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। এরপরে বন্ধুরা 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে যারা সিএএ বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এরকমটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে হয়েছে। যারা একটি জমির রেকর্ড ব্যবহার করে বা দুর্নীতি করে টাকা নিয়েছিলেন বা পাচ্ছিলেন তাদের বাড়িতে কিন্তু কৃষি অফিস থেকে নোটিশ পাঠানো হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সরকার টাকা ফেরত নিচ্ছে। তো ভবিষ্যতে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র হতে পারে। এরপরে বন্ধুরা 8 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করার সময় তারা কিন্তু কেবিআইডি নম্বরটা ভুল লিখে দিয়েছেন। এই কারণে কিন্তু তার ফর্মটি ভেরিফিকেশন করার সময় তার নাম দেখাচ্ছে না, এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট হতে পারে। আবার এরকম হয়েছে বেশ কিছু কৃষি অফিসের আধিকারিকরা কিন্তু তার আধার কার্ডের নম্বর দিয়ে তার যে কেবিআইডি নম্বরটা তারা সার্চ করে তারা সেই নাম্বারটিকে তার ফর্মের মধ্যে লিখে দিয়ে তার ফর্মটিকে কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে। দেখুন প্রথমেই বলা হয়েছে গতকালকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয় আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবার দেখুন বলা হয়েছে যাদের জমি 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে
তারা পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। এবং 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন, তারা পাবেন বছরে 6,000 টাকা করে। তবে বন্ধুরা, এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, মনে রাখবেন যে ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মগুলোকে ভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ প্রকৃত যোগ্য কৃষকদেরকে কিন্তু টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের। আর মনে রাখবেন, খুব শীঘ্রই দেখবেন অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু জারি করা হবে। সেখানে বলা থাকবে কবে কোন কিস্তির টাকা দেওয়া হবে এবং কারা কত টাকা করে পাবে। এরপর দেখুন বন্ধুরা, বলা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে সেই লিস্টে শুধুমাত্র তারাই টাকা পাবে। তো বন্ধুরা, এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটিকে ভেরিফাই করা হচ্ছে, এই ভেরিফিকেশন হবার পরে যাদের নাম থাকবে লিস্টে, অর্থাৎ প্রকৃত যোগ্য কৃষকদের লিস্টে, তারাই কিন্তু টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়নি, অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু কাজ এখনো শুরু হয়নি। আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু পাওয়া তথ্য অনুযায়ী 80% ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে। বন্ধুরা, যে এই ভেরিফাই হবার পরে প্রকৃত যোগ্য কৃষকদের কিন্তু একটা নামের লিস্ট পাবলিশ করতে পারে। সেই লিস্টে যদি নাম থাকে আপনার, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এই লিস্ট কিন্তু আপনি কৃষি অফিসে গেলে বা ব্লক অফিসে গেলেও কিন্তু দেখতে পারেন, যদি সেই লিস্টটি প্রকাশ করা হয়। অথবা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলেও কিন্তু দেখতে পারেন, যদি ওয়েবসাইটে লিস্ট দেওয়া হয়। তবে তবে এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। এরপরে দেখুন বন্ধুরা, বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নম্বর কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, আপনারা সকলেই জেনে গেছেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা বেড়ে গেছে। আগে যেখানে দেওয়া হতো বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা করে, এখন দেওয়া হবে কিন্তু বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা। আর মনে রাখবেন, ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে। তো কত টাকা বাড়তে পারে সেটা কিন্তু এখনো আপডেট পাওয়া যায়নি, তবে সূত্রের খবর আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা, যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং আপনাকে সার্চ করতে হবে kৃষকবন্ধু.wb.gov.in এই ওয়েবসাইটে। এটি কিন্তু সরকারি ওয়েবসাইট। এখানে আসার পরে দেখবেন
এরকম একটা অপশান পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাকে কিন্তু এই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। ওই লেখাটার উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে লেখা রয়েছে কৃষক বন্ধু, এরপর দেখুন লেখা রয়েছে সিলেক্ট অপশান। এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু অপশান দেখাবে। দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন লেখা রয়েছে নিচের বক্সে আইডি কার্ড নম্বর। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নম্বর লিখতে হবে নিচের বক্সে। এরপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই লেখাটার পাশে দেখুন লেখা রয়েছে চেক বক্স। এই চেক বক্সে ক্লিক করার পরে তারপরে আপনি সার্চ করবেন। তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের আধার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করে দেখলাম। এই কৃষকের কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পর্যন্তই। এরপরে যে আরও অপশান ছিল ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেগুলো কিন্তু এখন আর আসছে না। অর্থাৎ ভেরিফিকেশন হবার পরে দেখবেন এখানে অপশান চলে আসবে। তো বন্ধুরা আমরা কৃষি অফিস থেকে খবর পেয়েছি যে এই ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হবার পরেই কিন্তু স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু স্ট্যাটাস চেক করলে দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে অর্থাৎ যাদের নাম বাদ দেওয়া হবে তাদের কিন্তু স্ট্যাটাসে দেখাবে রিজেক্টেড, এবং কি কারণে রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু লেখা থাকবে। অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপডেট আসতে পারে। আপনারা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাটাস দেখবেন, দেখবেন ঠিক একদিন আপডেট চলে আসবে। তাহলে বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।